कि बांग्लादेश वालों बहुत बड़े नमक मुर्दार और नमक हरामी हो तुम लोग। गरीब बांग्लादेशियों को देखते हैं, उन महिलाओं को देखते हैं। বাংলাদেশে এখন ইন্ডিয়ান আউট ক্যাম্পেইন চালু করছে আর কি। মানে বাংলাদেশের লোকজন এখন ভারতের প্রোডাক্ট ভারতকে বয়কট করিচ্ছে আর কি। ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট এটা বাংলাদেশ থেকে 10 দিন হয়ে গেল প্রায় এই ক্যাম্পেইনটা চালু করছে আর কি। ঠিক 25 দিন 1 মাস আগে মালদ্বীপ চালু করছিল, এখন তার দেখা দেখি বাংলাদেশেও চালু করছে আর কি। তো এখন এটা করা আসলে ঠিক হবে কিনা বা বুদ্ধিমানের কাজ কিনা সেটা নিয়ে একটু কথা বলবো আর কি। আসলে খুব গভীরে যেতে চাই না, বাংলাদেশ কেনই বা হঠাৎ করে ভারতের পিছে লেগে গেল, কেনই বা ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট, ইন্ডিয়া বয়কট এই ক্যাম্পেইনটা চালু করলো, এটা আসলে আমার মাথায় বুঝ আসতেছে না। কেন চালু করলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলি পড়লেই বুঝতে পারবো আসলে আপনাদের দুঃখটা কোথায়, ক্ষোভটা কোথায়, কি কারণে এই বয়কটটা করলেন। এখন ভারতীয়দের কি এই মুহূর্তে বাংলাদেশ যাওয়া সেফ হবে? দেখেন, আমি আপনাদেরকে বলবো এই যে বয়কট ট্রেন্ডটা চলতেছে এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই চলতেছে আর কি। মানে অন্য জায়গায় বা রিয়েলিটি বাস্তবে ওখানে কিন্তু দেখা যাচ্ছে না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই দেখতেছি একে অপরকে বয়কট করে যাচ্ছে। ওইদিকে বাংলাদেশ ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করে যাচ্ছে, আর এদিকে ইন্ডিয়ান কিছু ইউটিউবাররা বাংলাদেশিদের বিষয়ে কথা বলছে এই বয়কট নিয়ে আর কি। এখন কথা হলো, কয়েকজন প্রশ্ন করেছে আমাকে ফোন দিয়ে ডাইরেক্টলি যে ভাই এখন আমরা বাংলাদেশে যেতে চাচ্ছি, এটা কি নিরাপদ? কারণ বাংলাদেশে চলছে এখন ইন্ডিয়ার বিরুদ্ধে বয়কট। আমি তাদেরকে বললাম দেখেন, এটা সোশ্যাল মিডিয়াতে চলতেছে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, বাংলাদেশ যান, কোনো সমস্যা নাই। বাংলাদেশ সরকারের তরফ থেকে পর্যাপ্ত সিকিউরিটি বা নিরাপত্তা অবশ্যই যেটা দ্বারা দেয় সেটা অবশ্যই পাবেন, কারণ বাংলাদেশের ভিসা বাংলাদেশ সরকার দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের ট্রাভেল সম্পর্কে কেউ কোনো সতর্কতা জারি করেনি। তাই আমি বলবো আপনারা যেতে পারেন, তবে অবশ্যই সাবধান থাকবেন, কারণ নিজের নিরাপত্তা নিজের কাছেই সবচেয়ে বেশি। এখন বাংলাদেশি যারা ভারতকে বয়কট করছে তাদের ব্যাপারে একটু কথা বলি। আপনারা বর্ডারগুলিতে যায় খোঁজ নিছেন, সেই বর্ডারগুলো কি খালি হয়ে গেছে নাকি? মানে বাংলাদেশিরা কি আর ভারতে যাচ্ছে না? কারণ বাংলাদেশিরা বয়কট ক্যাম্পেইনের মধ্যে এটাও তুলে ধরেছেন যে ইন্ডিয়া ট্রাভেলও বয়কট, মানে ইন্ডিয়া ভ্রমণও করবে না। এমনকি তারা চিকিৎসার ব্যাপারেও বলেছে যে চিকিৎসাও নাকি করাতে যাবে না ভারতে। বর্ডারগুলিতে যায় একটু খোঁজ নিছেন যে কতজন পার হচ্ছে না হচ্ছে? শুধু বয়কট করে যাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। আমি অবশ্য কারো বিপক্ষে না, আমার কথা হলো আপনারা বয়কট কেনই করছেন সেটা অবশ্যই আমার কমেন্টে একটু জানায় দেন, লিখে দেন যে এই কারণে করছি, তাহলে বুঝতে পারবো আসলে আপনারা কেন করতেছেন। তবে একটা কথা বলে রাখি, বাংলাদেশের চারদিকেই ভারত, মানে 3 দিকে ভারত, একদিকে সমুদ্র আর মিয়ানমার আছে। তো 3 দিকে যে ভারত, সেই 3 দিকটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তো যাই হোক, এটার আসলে গভীর বিষয়ে আমি যাইতে চাচ্ছি না। আমি শুধু এটাই চাই যে 2 দেশ মিলেমিশে থাকুক, এটাই আমি চাই। তবে কেন আপনারা বয়কট করছেন তারা অবশ্যই কমেন্ট করে একটু জানায়েন। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।